ওয়েলকাম টু প্রকাশ ইংলিশ হ্যাক্সে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব টেন্সের আরও কিছু অভিনব হ্যাক্স। যারা আগের ভিডিওগুলোতে টেন্সকে আয়ত্ত করতে পারোনি, অর্থাৎ তারপরও বোঝোনি যে টেন্সকে কিভাবে মনে রাখবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং পরীক্ষার হলে বা যে কোনো একটা বাক্যে কোনো একটা সেন্টেন্সের লাইন দেখেই কিভাবে বুঝবে এটা কোন ধরনের টেন্স, সেটা নির্ণয়ের জন্য একটা অভিনব কৌশল এখানে শেয়ার করছি। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের 3 ধরনের টেন্স রয়েছে: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এখানে 3টা বক্সেই 3 ধরনের টেন্স নিয়ে আলোচনা করা হবে। তোমরা ধৈর্য ধরে ক্লাসটি দেখো এবং সর্বোচ্চ মনোযোগ দেওয়ার চেষ্টা করো, কেননা এই ক্লাসটির পরে আর কখনোই তোমরা টেন্সকে ভুলে যাবে না। চলো শুরু করা যাক। যদি কোনো একটা বাক্যে V1 দেখো, এখন অনেকে বলবে যে V1টা কি? V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম। যেমন এখানে আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে এখানে মেক একটা ভার্ব এবং এটার V1 মেক, এটার V2 মেড, V3 মেড। একইভাবে স্কোর, এর V1 হচ্ছে স্কোর এবং V2 হচ্ছে স্কোরড, V3 স্কোরড। যাই হোক, তো আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পর V1 দেখি, তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হিসেবে বিবেচনা করতে পারি। তারপর দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর এরপর মূল ভার্ব V1 এর সাথে আইএনজি থাকে, তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স ধরতে পারি কি? এটা অবশ্যই সত্য। এই যে এম, ইজ, আর, এখানে আর আছে, তারপর মূল ভার্ব প্ল্যানের সাথে আইএনজি ইং যুক্ত আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। মূল ভার্বের আগে যদি হ্যাভ এবং হ্যাজ থাকে এবং পরবর্তীতে মূল ভার্বের V3 হয়, V1 এর V3 হয়, তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট হিসেবে বিবেচনা করতে পারি। যেমন এখানে সাবজেক্ট শি, হি এর পর হ্যাজ রয়েছে, তারপর মূল ভার্বের V3, মেকের V1 এর V3 হচ্ছে মেড। তো হ্যাভ হ্যাজের পরে যদি V3 থাকে, এক কথা হ্যাভ হ্যাজের পরে যদি V3 থাকে ভার্বের, তাহলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট। দেখো, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট সবসময় থাকে, উজ্জ থাকে বা থাকে দেওয়া থাকে সরাসরি, তো চেঞ্জ হয় শুধুমাত্র ভার্বে। তো আমাদেরকে ভার্বের পরিবর্তনগুলো চিনলেই টেন্স কোন ধরনের পরিবর্তন হয় তা আমরা বুঝতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের V2 দেখি, তাহলে আমরা সেটাকে চোখ বন্ধ করে বলবো যে এটা ফার্স্ট ইনডিফাইনাইট। হ্যাঁ, প্যাসিভের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সের বেলায় যখন কর্তা নিজে কাজটি করে, তখন কিন্তু আমরা শুধুমাত্র V2 দেখেই আমরা চিহ্নিত করতে পারি সেন্টেন্সটা কোন ধরনের টেন্সে রয়েছে, কোন ফরম্যাটে রয়েছে। তো V2 থাকলে আমরা সেটাকে নিঃসন্দেহে ধরতে পারি এটা ফার্স্ট ইনডিফাইনাইট। এবং ওয়াজ, ওয়্যার এরপর যদি মূল ভার্বের সাথে V1 থাকে, V1 এর সাথে আইএনজি থাকে, তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস না ধরে ফার্স্ট কন্টিনিউয়াস ধরব। ফার্স্ট কন্টিনিউয়াস অর্থাৎ এটা অতীতকে বোঝাবে। এবং হেডের পরে যদি V3 থাকে, সেটা ফার্স্ট পারফেক্ট। এখানে আরেকটা বলা হয়নি, এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পর
বি ওয়ানের সাথে আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে হ্যাড বিনের পর বি ওয়ানের সাথে আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে। ঠিক একইভাবে আমরা ফিউচার ইনডিফাইনিটকে নির্ণয় করতে পারি। শেল বা উইলের পরে বি ওয়ান থাকলে সেটা ফিউচার ইনডিফাইনিট। উইল বি শেল বির পরে যদি বি ওয়ান প্লাস আইএনজি থাকে তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস। আর উইল হ্যাভ এর পরে যদি বি3 থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট। আর উইল হ্যাভ বিন এর পর বি ওয়ানের সাথে আইএনজি থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি এই যে এই ফরম্যাটটা যদি তোমরা শিখে রাখো তাহলে এই যে শুধুমাত্র মাঝখানের যে ফরম্যাটগুলো দেওয়া আছে এইগুলো যদি শিখে রাখো তাহলে টেন্স তোমরা আর কখনোই ভুলে যাবে না। সাবজেক্ট অবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সেই থাকে, চেঞ্জ হয় ভার্বের মোডে। তো আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং এটা থেকে উপকৃত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ক্লাসটিকে দেখেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে।